ধর্মঘট ঘিরে রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তাপের মধ্যে সিআইটিইউ রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত ও সভাপতি মানিক দে। শঙ্কর প্রসাদ দত্ত দাবি করেন সাধারণ ধর্মঘট সর্বাত্মক সাফল্য পেয়েছে। তার মতে ৭৫ থেকে ৮০% যানবাহন রাস্তায় নামেনি। ব্যাংকিং ক্ষেত্রেও প্রভাব পড়েছে এবং অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। গ্রামীণ বাজারে প্রায় সম্পূর্ণ বন্ধের সাড়া মিলেছে বলেও তিনি জানান। ৩টি জায়গায় প্রতীকী রেল বন্ধ কর্মসূচি পালিত হয়। তিনি অভিযোগ করেন কিছু এলাকায় জোরপূর্বক দোকান খোলানো হয়েছে এবং পিকেটিং চলাকালীন কয়েকজন বিধায়ক, প্রাক্তন বিধায়ক সহ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ডিওয়াইএফআই নেতা বাবুল দেবনাথের উপর হামলার অভিযোগও তোলেন তিনি। সভাপতি মানিক দে বলেন, কর্মসংস্থান ও অধিকার রক্ষার দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছিল এবং গ্রাম থেকে শহর পর্যন্ত নৈতিক সমর্থনও মিলেছে। ভবিষ্যতে আরো বড় আন্দোলনের ইঙ্গিতও দেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমাদের ত্রিপুরা রাজ্যে এই ধর্মঘটের প্রভাব কীরকম পড়েছে সে সম্পর্কে আপনাদের অবহিত করবার জন্যে আমরা আপনাদেরকে আহ্বান জানিয়েছি। আমরা ত্রিপুরায় সকাল থেকেই লক্ষ্য করছি এবং আমাদের কাছে সারা রাজ্যের যে খবর এসে পৌঁছে তাতে দেখা যাচ্ছে যে এই ধর্মঘট সারা ত্রিপুরা রাজ্যের জনগণ ব্যাপকভাবে এই ধর্মঘটে সাড়া দিয়েছেন। প্রায় ধর্মঘট সর্বাত্মক হরতালে রূপান্তরিত হয়েছে। গোটা রাজ্য সকাল থেকে স্তব্ধ ছিল। আমরা দেখেছি আমাদের রাজ্যের যে প্রধান পরিবহন রোড ট্রান্সপোর্ট, এই রোড ট্রান্সপোর্টে সকাল থেকে ৭৫ থেকে ৮০%, বড় বাস এবং ট্রাক এগুলো ৯০ থেকে ৯৫% প্রায়, আর ছোট গাড়ি কিছু রাস্তায় দু চারটে বেরিয়েছে। তার জন্য আমরা বলছি যে ৭৫ থেকে ৮০% রাস্তায় বের হয়নি।